ওয়েলকাম স্টুডেন্টস। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সবাই ঘরে আছো, সুস্থ আছো। যাই হোক, আগে যে ইউটিউব ভিডিও একটা অলরেডি দেওয়া হয়েছে, অনিমেষ স্যার দিয়েছেন, সেখানে তোমাদের ক্লাস 12 কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে সিলেবাসটা, তার থিওরি এবং তার প্র্যাকটিক্যাল দুটো নিয়ে বিস্তারিত স্যার আলোচনা করে দিয়েছেন। তো সেটা একবার জাস্ট দেখে নিয়ে নিজের মাথার মধ্যে রাখা, যেটি কতটুকু আমাদের যেতে হবে, কতটুকু আমাদের পড়তে হবে। তো আমরা একদম প্রথম যে চ্যাপ্টারটা সেটা ছিল হচ্ছে লজিক গেটস অ্যান্ড কম্বিনেশনাল সার্কিট। তো সেটা নিয়েই আমরা প্রথমে শুরু করব, লজিক গেটস অ্যান্ড কম্বিনেশনাল সার্কিট। তো সেইটা আমাদের প্রথম চ্যাপ্টার। এইবার আমরা ক্লাস 11-এ কিন্তু বুলিয়ান অ্যালজেব্রা পড়েছিলাম। সেই সময় কিন্তু আমরা কিছু লজিক্যাল ফাংশন সম্পর্কে জানতে পেরেছিলাম, সেগুলো নিয়ে বিভিন্ন সমস্যার সমাধানও আমরা করেছিলাম, বিভিন্ন প্রবলেম সলভ করেছিলাম। বিভিন্ন লজিক্যাল ফাংশন যেমন অ্যান্ড, অর, নট, এইগুলো কিন্তু আমাদের বুলিয়ান অ্যালজেব্রায় আমরা করেছি অলরেডি। এবার ক্লাস 11-এই কিন্তু আমরা অলরেডি কিছু কিছু ক্ষেত্রে আমরা অবশ্যই করেছি, আমরা জানি যে অ্যান্ড গেট, অর গেট, নট গেট, মানে আমরা লজিক্যাল ফাংশনগুলো কি এটা জানতে গিয়ে, বা লজিক্যাল ফাংশনগুলো কিভাবে কাজ করে, অ্যান্ড কিভাবে কাজ করে, অর ফাংশনটা কিভাবে কাজ করে, বা নট ফাংশনটা কিভাবে কাজ করে, এগুলো নিয়ে আলোচনা করতে গিয়ে কিন্তু অলরেডি আমরা গেটের ছবিটা এবং তার যে ট্রুথ টেবিলটা সেগুলো কিন্তু আমরা করেছিলাম। মনে আছে নিশ্চয়ই? একটু একটু শুধু ফাংশনগুলো করলেই কিন্তু আমাদের ক্লাস 11-এ হয়ে যেত, কিন্তু সেগুলো বোঝানোর সঙ্গে সঙ্গে আমরা কিন্তু গেটের ছবিটা বা সেগুলো করে দিয়েছিলাম। তো আমাদের কিন্তু সেটা আসলে ক্লাস 12-এর একদম প্রথমেই রয়েছে, সমস্ত লজিক গেটগুলো সম্পর্কে একটা আলোচনা করে দেওয়া কিন্তু রয়েছে, সেটা আমাদের সিলেবাসের মধ্যেই রয়েছে। তো আমরা তাই করব, আমরা ক্লাস 12-এর এই প্রথম চ্যাপ্টারে, যেটা আবার বলছি লজিক গেটস অ্যান্ড কম্বিনেশনাল সার্কিটস। তো আমরা একদম প্রথমে যে লজিক গেটগুলো আমরা আগে পড়েছিলাম সেই লজিক গেটগুলো নিয়ে, এবং আরো বেশ কিছু লজিক গেট যেগুলো আমরা ক্লাস 11-এ পড়িনি, সেগুলো নিয়ে কিন্তু আমরা জানবো, সেগুলো সম্পর্কে আমরা জানবো। তো যাই হোক, একদম প্রথমেই শুরুতেই একবার একটু ছোট্ট করে বলে দিই গেটগুলো আমরা কেন পড়ছি। তার কারণ হচ্ছে আমরা কম্পিউটার নিয়ে পড়াশোনা করছি। তো কম্পিউটারের মধ্যে আমরা জানি যে অনেক সার্কিট রয়েছে। আমাদের কম্পিউটারের মধ্যে সব রকম কাজকর্ম হয়, বিভিন্ন যৌক্তিক কাজ হয়, বিভিন্ন গাণিতিক কাজ হয়। হ্যাঁ, তো এই সমস্ত কাজগুলো করতে হলে বিভিন্ন সার্কিটের প্রয়োজন হয়, এবং আমরা বিভিন্ন সময় বলেছি একটা বাড়ি তৈরি করতে গেলে যেমন তার বেসিক বিল্ডিং ব্লকস হচ্ছে তার বাড়ি ইট দিয়ে তৈরি হয়, তেমনি যে কোনো সার্কিট কিন্তু তৈরি করতে হলে, ডিজিটাল সার্কিট তৈরি করতে হলে তার বেসিক বিল্ডিং ব্লকস হচ্ছে এই লজিক গেটস গুলো। ঠিক আছে, তার বেসিক বিল্ডিং ব্লকস হচ্ছে তার লজিক গেটস গুলো। তো আমরা পর এই বিভিন্ন গেট গুলো, তাদের যে লজিক্যাল ডায়াগ্রাম সেগুলো, আর তাদের যে ট্রুথ টেবিল সেগুলো সম্পর্কে একটু একটু করে বা একটা একটা করে জানবো। একদম প্রথমেই হচ্ছে আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হলো অর গেট। অর গেটের ট্রুথ টেবিলটা আগে একটু এঁকে নিয়ে আমরা একটা যে কোনো লজিক্যাল গেটের অনেকগুলো ইনপুট হতে পারে, কিন্তু আমরা স্ট্যান্ডার্ড 2 ইনপুট গেট হিসাবেই প্রত্যেকটা জানবো, প্রত্যেকটা 2 ইনপুট গেট হিসাবেই শিখব। নিয়ম, প্রত্যেকটা ইনপুট বাড়ালেও নিয়ম চেঞ্জ হয়ে যাবে না, একই রকমের আউটপুট দেবে ইনপুটের রেসপেক্টে। একাধিক মানে ইনপুট যদি বাড়াইও তাহলেও তার কোনো পরিবর্তন হবে না। যাই হোক, আমরা দুটো ইনপুটের ব্যাপারটাই কনসিডার করছি, ধরে নিচ্ছি দুটো ইনপুট এ এবং বি। আউটপুটটা অরের ক্ষেত্রে প্লাস চিহ্ন দিয়ে বোঝানো হয়, এ প্লাস বি, অর্থাৎ এ অর বি। ঠিক আছে, তো আমরা জানি যে দুটো ভেরিয়েবল হলে তার ইনপুট কম্বিনেশন হয় 4টে, অর্থাৎ দুটোই 0 হতে পারে, একটা 0 একটা 1 হতে পারে, প্রথমটা 1 তারপরটা 0 হতে পারে, অথবা দুটোই 1 হতে পারে। এই ইনপুট কম্বিনেশনগুলো আমরা জানি, বহুবার করেছি ক্লাস 11-এ। 0 0 0 1 1 0 1 1, এই চারটে ইনপুট কম্বিনেশন দুটো ভেরিয়েবলের রেসপেক্টে আমরা পেতে পারি। অর গেটের ক্ষেত্রে আমরা যেমনটা আগে জেনেছিলাম যে দুটো ইনপুট অর্থাৎ এ আর বি এর যে কোনো একটা 1 হলেই আউটপুটটা সবসময় 1 হবে। এখানে যদি একাধিক ইনপুট থাকতো, এ বি জায়গায় এ বি সি থাকতো, তাহলেও নিয়মটা কিন্তু একই থাকতো, অর্থাৎ এই এ বি সি তিনটে ইনপুটের মধ্যে যে কোনো একটি 1 হলেই আউটপুট 1 হবে।
এবং আমি যদি এখানে 50টাও ইনপুট রাখতাম, নিয়ম কিন্তু একই, 50টার মধ্যে যে কোনো একটা যদি 1 হয়, যে কোনো একটা ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুটটা 1 হবে। তো আমরা সবসময় দুটো ইনপুটের সাপেক্ষেই বা দুটো ইনপুটের রেসপেক্টেই সমস্ত গেটগুলো সম্পর্কে জানবো বা সম্পর্কে বুঝবো। তো যাই হোক, এখানে দুটো ইনপুটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রথমে দুটোই 0, অর্থাৎ একটাও 1 নেই, তাই এর আউটপুটটা 0ই হবে। দ্বিতীয় ক্ষেত্রে দুটো ইনপুটের মধ্যে একটা 1 আছে, 0 1, সে কারণে আউটপুট হবে 1। তারপর একটা 1 0 আছে ইনপুটে, অর্থাৎ এটা 1, তাই জন্য আউটপুট 1। তারপরে একদম শেষ যে ইনপুটটা দুটোই 1, তাহলে অবশ্যই আউটপুটটা 1 হবে। তাহলে অর গেটের ট্রুথ টেবিলে আমরা দেখতে পাচ্ছি যে একদম প্রথমটা, অর্থাৎ যেখানে 0 0, সেই ইনপুট কম্বিনেশনটা বাদ দিলে বাকি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আউটপুট 1 হচ্ছে, কারণ দুটো ইনপুটের মধ্যে আমি যে কোনো একটা অন্তত 1 পাচ্ছি, সেই কারণে আউটপুট 1 হচ্ছে। তাহলে এই হলো অর গেটের ট্রুথ টেবিল, আমরা বাংলায় বলি সত্য সারণী। এটা হলো অর গেটের ট্রুথ টেবিল। অর্থাৎ আমরা আবারও বলছি, আমরা এরকম ভাবে মনে রাখবো যে দুটো ইনপুটের মধ্যে যে কোনো একটি 1 হলেই অর গেটের আউটপুট সবসময় 1 হবে। কেমন? আচ্ছা, এইবার লজিক ডায়াগ্রামটা অর গেট কেমন দেখতে হয়। অর গেট আমরা আগেও এঁকেছি। গেট আঁকার ক্ষেত্রে আমরা কিন্তু খুব যত্ন সহকারে আঁকবো। পরীক্ষার খাতাতে অবশ্যই আমরা এগুলো পেন্সিল দিয়ে আঁকবো, এবং এই যে ইনপুট গুলো যাতে একদম গেটের এই জায়গাগুলো স্পর্শ করে সেই ব্যাপারটা কিন্তু আমরা খেয়াল রাখবো, যাতে এখানটা গ্যাপ না থাকে। ঠিক আছে? এবং এই হলো আউটপুট দেওয়ার সময় এখানে এই জায়গাটাতে কোনো গ্যাপ না থাকে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে এই দুটো ইনপুট হলো এ এবং বি। এখানে আউটপুটটা আমরা তাহলে পাবো a প্লাস বি, অর গেটটা যেমন আউটপুট দেয় a প্লাস বি, এফ আউটপুট যেমনটা দেয়। ঠিক আছে? তাহলে এই গেল অর গেটের ছবি, অর গেটের ট্রুথ টেবিল। এবার আমরা পরের গেটটা, লজিক গেটের দিকে যাব, এন্ড গেট। এরপর আমরা এন্ড গেটের দিকে, এন্ড গেটের ছবি আঁকবো, এন্ড গেটের ট্রুথ টেবিল জানবো, এবং এন্ড গেট ঠিক কিভাবে কাজ করে সেটাও আমরা জানবো। এন্ড গেট, AND, এন্ড গেট। ঠিক আছে? এন্ড গেটের ট্রুথ টেবিলটা যদি আমরা প্রথমেই এঁকে ফেলি, আমি যেমনটা আগে বলছিলাম, আমরা কিন্তু দুটো ইনপুটের রেসপেক্টেই সবগুলো গেট কনসিডার করব, এ এবং বি দুটো ইনপুট। আবার এক কথা বলছি যে একাধিক ইনপুট, মানে এর বেশি যদি ইনপুট হয় তাহলে লজিক গেটের ফাংশনটা চেঞ্জ হয়ে যাবে না, একই রকমের আউটপুট দেবে। আউটপুটটা আমরা এন্ড গেটের ক্ষেত্রে এ ডট দিয়ে বোঝানো হয়, এন্ড ফাংশন সবসময় ডট দিয়ে বোঝানো হয়, এ ডট বি, অর্থাৎ এ এন্ড বি। আবার চারটি ইনপুট কম্বিনেশন 0 0 0 1 1 0 1 1, চারটি ইনপুট কম্বিনেশন। আমাদের এন্ড গেটের ক্ষেত্রে মনে রাখতে হবে যে গুণের মতন, যে অর্থাৎ দুটো ইনপুটের মধ্যে যে কোনো একটা যদি 0 হয়ে যায় তাহলে আউটপুট 0 হবে। দুটো ইনপুটের মধ্যে যে কোনো একটা যদি 0 হয়ে যায় আউটপুট 0 হবে। তাহলে প্রথমে দুটোই 0, অবশ্যই আউটপুট 0 হবে। তারপরে 0 1 এর মধ্যে 0 আছে, এটাও আউটপুট 0 হবে। 1 0 এর মধ্যে 0 আছে, এটাও আউটপুট 0 হবে। আর দুটোই 1 আছে, অর্থাৎ আউটপুট 1 হবে, যেহেতু লাস্ট কম্বিনেশনে কোনো 0 নেই, দুটোই 1 বলে আউটপুট 1। তাহলে এন্ড গেট খুব পরিষ্কার করে বোঝা গেল, দুটো ইনপুটের মধ্যে যে কোনো একটা 0 হলে আউটপুটটা কিন্তু 0 হয়ে যাচ্ছে। একমাত্র শেষ ইনপুটের ক্ষেত্রে যখন দুটোই 1, অর্থাৎ কোনো 0 নেই, তখন আউটপুটটা 1 হচ্ছে, বাকি প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু আউটপুট 0 হচ্ছে। এন্ড গেটের ছবি আমরা জানি, তাও একবার এঁকে দিচ্ছি। পরিষ্কার একটা ডি এর মতন ছবি আঁকতে হবে, ডি। এই দাগগুলো একদম সোজা করে আঁকতে হবে, আমি এখন অতটা ভালো করে আঁকতে পারছি না। একদম পরিষ্কার একটা ডি এর মতন। এই হলো তার দুটো ইনপুট, এ এবং বি, আর এই হলো আউটপুট। আমি সেটাকে এফ ধরতে পারি, যেটা আসলে এ ডট বি। বোঝা গেল? তাহলে এই যে এ আর বি তে ইনপুট দেবো, এখানে আউটপুট পাবো। এই ইনপুটগুলো এইগুলো, যেমন 1 0 দিলে আউটপুট পাবো 0, 1 1, এখানে যদি 1 1 দিই আউটপুট পাবো 1, এরকম ভাবে কাজ করে আর কি। তাহলে এটা হলো এন্ড গেটের ছবি। এর আগে শিখলাম অর গেট। আরেকটা গেট আছে যেটার নাম হচ্ছে নট গেট। এই প্রত্যেকটাই কিন্তু বেসিক লজিক গেট।
এরপর আমরা যেটা শিখব সেটা হলো নট গেট, এন ও টি, নট গেট। ঠিক আছে, নট গেটের ক্ষেত্রে বিষয়টা একদমই সোজা। নট গেটের ক্ষেত্রে সব সময় একটাই ইনপুট হয়, ধরে নিলাম এ, আর তার আউটপুটটা তার কমপ্লিমেন্ট হয়, সেটা এরকম ভাবে এর মাথায় বার দিয়ে বা এর মাথায় ড্যাশ দিয়ে বোঝানো হয়। আমি এরকমও লিখতে পারি এ কমপ্লিমেন্ট, আবার এরকমও লিখতে পারি এ ড্যাশ, এরকমও লিখতে পারি, দুটোই লেখা যায়, দুটো একই জিনিস। এর কমপ্লিমেন্ট একটাই ইনপুট, আমি যদি 0 দিই আউটপুটটা হবে 1, আমি যদি 1 দিই আউটপুট হবে 0। এটা হলো নট গেটের ফাংশন। নট গেট এরকম ভাবে কাজ করে যে যেটা দেব সেটাকে জাস্ট ইনভার্ট করে দেবে, সেই কারণে নট গেটের একটা নাম হলো ইনভার্টার। আমি 0 দিলে 1 দেবে আউটপুট হিসাবে, আর 1 দিলে আউটপুট হিসাবে 0 দেবে। ছবিটাও একদম সহজ, একটা ট্রায়াঙ্গেল আঁকবো বা একটা ত্রিভুজ আঁকবো, এই যে এরকম, ঠিক এরকম, তার একটাই ইনপুট হবে। ট্রায়াঙ্গেলের মাথায় একটা বাবল আঁকবো, এটাকে বাবল বলা হয়। এখান থেকে আমরা আউটপুটটা নেব। এ ইনপুট দিলে আমি পাবো এ বার বা এ কমপ্লিমেন্ট। ঠিক আছে, এটা হলো নট গেটের ছবি। আমি এখানে 0 দিলে এখানে 1 পাবো, এখানে 1 দিলে এখানে আউটপুট হিসাবে আমি 0 পাবো। এটা হলো নট গেটের ছবি। তাহলে এই হলো আমার তিনটে বেসিক লজিক গেট। এছাড়াও আমরা আরো কিছু গেট সম্পর্কে জানবো, যেগুলো আমরা বিস্তারিতভাবে ক্লাস 11 এ হয়তো আলোচনা করিনি। যেমন নর গেট। নর গেট, এই নর গেটকে আমরা ভাবতে পারি এরকম ভাবে, নট অর, নট আর অর মিলিয়ে নর গেট তৈরি হয়। কিরকম ব্যাপারটা? অর গেট নিশ্চয়ই প্রত্যেকে একটু আগে আমি শেখালাম, মনে আছে? অর গেট ট্রুথ টেবিলটাও নিশ্চয়ই মনে আছে, যে দুটো ইনপুটের মধ্যে যে কোনো একটা মানে ইনপুট 1 হলেই আউটপুট 1 হবে, এটা অর গেটের নিয়ম ছিল। নর গেট ঠিক তার উল্টোটা, অর্থাৎ নট অর, অর নয়, ঠিক তার উল্টোটা। কিরকম ব্যাপারটা আমি ট্রুথ টেবিলটা আঁকলেই একটু ক্লিয়ার হবে। আমি ট্রুথ টেবিলটা আগে এঁকে নিই চট করে। এ বি, আচ্ছা, নরের ক্ষেত্রে এ প্লাস বি হতো অর, এ প্লাস বি করলে অর হতো, আমি তার মাথায় কমপ্লিমেন্ট দিয়ে দিলাম, তাহলে বার দিয়ে দিলাম, যেটা নটের চিহ্ন, তাহলে এটা হয়ে গেল নর। এবার ভালো করে দেখো, 0 0 0 1 1 0 1 1, এই 0 0 দিলে অর গেটের ক্ষেত্রে কি হতো? 0 হতো, কারণ একটাও 1 নেই, এক্ষেত্রে ঠিক উল্টে যাবে, অর্থাৎ 1 হবে। 0 1 ইনপুট পেলে অর গেট কি আউটপুট দিত? 1 আউটপুট দিত, এক্ষেত্রে উল্টে যাবে, অর্থাৎ 0 আউটপুট দেবে। 1 0 ইনপুট দিলে অর গেট কি আউটপুট দিত? 1 আউটপুট দিত, এক্ষেত্রে উল্টে যাবে, 0 দেবে। 1 1 ইনপুট দিলে অর গেট 1 ই দিত, এক্ষেত্রে উল্টে দেবে, অর্থাৎ 0 দেবে। তাহলে এই হলো নর গেটের ট্রুথ টেবিল, অর গেটের ঠিক অপোজিট, ঠিক উল্টোটা, ঠিক কমপ্লিমেন্ট বা ইনভার্ট। মানে 0 0 দিলে 1 আর বাদ বাকি সমস্ত ক্ষেত্রে 0, অর্থাৎ যদি একটাও 1 হয় ইনপুট হিসাবে, তাহলে আমরা নর গেট মানে ট্রুথ টেবিল এরকম ভাবে মনে রাখতে পারি যে দুটো ইনপুটের মধ্যে যদি একটাও 1 হয় তাহলে আউটপুটটা 0 হবে। অর গেটের ক্ষেত্রে যদি দুটো ইনপুটের মধ্যে একটাও 1 হয় তাহলে আউটপুট 1 হতো, এক্ষেত্রে দুটো ইনপুটের মধ্যে যখন একটা 1 হয় আউটপুট 0 হবে। অর্থাৎ তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে 0 1 1 0 বা 1 1 তিনটে ক্ষেত্রে একটা করে 1 আছে, সেই জন্য তিনটেই আউটপুটে আমি 0 পেলাম। একমাত্র 0 0 যেহেতু একটাও 1 নেই তাই 1 পেলাম। অর গেটের ঠিক উল্টোটা। ছবিটাও খুব ইন্টারেস্টিং, জাস্ট অর গেটের ছবি আঁকতে পারলেই হবে, আর কিছুই নয়। আমি একটু এখানটায় আঁকতে তাহলে বুঝতে হয়তো একটু সুবিধা হবে। এইটা হচ্ছে অর গেটের ছবি, এইটা হচ্ছে অর গেটের ছবি। এই ছিল তার দুটো ইনপুট এ এবং বি। এইখানে একটা বাবল লিখে দেবো জাস্ট, অর্থাৎ এই বাবলটার জন্য এটা নর গেট হয়ে গেল। আমি এখানে এ বি ইনপুট দিলাম, এখানে অর গেট হলে আউটপুট পেতাম এ প্লাস বি,
যেহেতু নর গেট একটা বাবল আছে সেই কারণে উপরে হয়ে যাবে a প্লাস b, তারপর একটা কমপ্লিমেন্ট। তাহলে এই হলো নর গেটের ছবি। অর গেট একে মাথায় একটা বাবল দিয়ে দিলে সেটা নর গেট হয়ে যাবে। বোঝা গেল? এটা হলো নর। তাহলে নট অর মিলিয়ে হলো নর। ঠিক একই রকম ভাবে নট এন্ড মিলিয়ে হবে ন্যান্ড। NAND gate, NAND, NAND gate, not আর and, এই দুটো গেট not and অর্থাৎ and নয়, সেটাকে আমরা NAND গেট হিসাবে ট্রিট করব। তার ট্রুথ টেবিলের এই জায়গাটা আমি মুছে দিলাম। আমাদের AND গেটের ক্ষেত্রে নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে যে দুটো ইনপুটের মধ্যে যে কোনো একটা যদি 0 হতো আউটপুট 0 হয়ে যেত। তো NAND গেটের ক্ষেত্রে ঠিক তার অপোজিট হবে। দুটো ইনপুটের মধ্যে যে কোনো একটা 0 হলে আউটপুট 1 হবে কিন্তু। তাহলে AND গেটে কি হতো, যা হবে ঠিক তার উল্টোটা হবে। AND গেটে দুটো 0 মানে অবশ্যই 0 হতো। আচ্ছা, এখানে প্লাস থাকবে না, এখানে a ডট b তার কমপ্লিমেন্ট হয়ে যাবে। a ডট b তার কমপ্লিমেন্ট। আমি একটু পরিষ্কার করে এঁকে দিচ্ছি জায়গাটা। a ডট b হলে and হতো, তার মাথায় একটা কমপ্লিমেন্ট দাগ দিয়েছি, হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে কি, এই যেরকম ব্যাপারটা আমি এখানে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি। a ডট b তার মাথায় কমপ্লিমেন্ট। তাহলে NAND 0 0 হলে AND গেটের ক্ষেত্রে 0 হতো, এখানে হবে 1 0 1, যেটা একটা 0 আউটপুট AND গেট হলে 0 হতো, এখানে হবে 1 1 0 1 0 হলে AND গেটে হতো 0, এখানে হবে 1 1 1, যখন দুটোই 1 AND গেটে হতো 1, এক্ষেত্রে হবে 0। অর্থাৎ আমরা এটা এরকম ভাবে মনে রাখতে পারি যে দুটোর মধ্যে যে কোনো একটা ইনপুট 0 হলেই আউটপুট 1 হবে। NAND গেটের ক্ষেত্রে দুটোর মধ্যে একটা 0 হলেই আউটপুট 1। এটা 0 1, এই যে 0 1, লাস্টেরটা একমাত্র দুটোই 1 আছে, একটাও 0 নেই, সেই কারণে আউটপুটটা 0। ঠিক আছে? এবার NAND গেটের আমি যদি লজিক ডায়াগ্রামটা আঁকি, গেটের ছবিটা আঁকি, তাহলে ব্যাপারটা এরকম হবে। আমি নিচে আঁকছি। এইটা ছিল AND গেটের ছবি। এই যে দুটো ইনপুট A এবং B, এটা NAND গেট তখনই হয়ে যাবে যদি আমি এখানে একটা বাবল দিয়ে দিই। তারপর এখান থেকে আমি আউটপুটটাকে নেব, তাহলে এখানে হবে a ডট b তার কমপ্লিমেন্ট। তাহলে এটা হলো NAND গেটের ছবি। বোঝা গেল? এটা হলো NAND গেটের ছবি। তাহলে আমরা OR গেট শিখলাম, AND গেট শিখলাম, NOT গেট শিখলাম, এরপরে শিখলাম NOR গেট আর NAND গেট। ঠিক আছে? আর দুটো গেট সম্পর্কে আমাদের জানতে হবে, XOR গেট, এক্সক্লুসিভ OR আর এক্সক্লুসিভ NOR। ঠিক আছে? এই দুটো গেট আমি চট করে একবার একটু বলে দিচ্ছি, ভালো করে মন দিয়ে শুনে নাও। এক্সক্লুসিভ OR গেট, এক্সক্লুসিভ OR গেট, এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি XOR গেট, বা এরকম ভাবে লিখতে পারি XOR গেট, এক্সক্লুসিভ OR গেট। ঠিক আছে? এরকম ভাবে লেখা যায়। জর গেট উচ্চারণ করার সময় আমরা জর গেটও বলতে পারি, বা XOR গেট। এবার প্রথমে আমি তার ট্রুথ টেবিলটার দিকে চলে যাই। প্রথমে এই ট্রুথ টেবিলটা আলোচনা করে দিচ্ছি। a আর b দুটো ইনপুট। জর গেটের চিহ্নটা হচ্ছে a, অর হতো প্লাস দিলে অর হতো। এবার আমরা প্লাসটাকে গোল করে দেব,
প্লাস দিয়ে এরকম ভাবে গোল করে দেব, এটা হলো এক্সক্লুসিভ অর এর সাইন বা চিহ্ন। ঠিক আছে, আমরা ইনপুট কম্বিনেশন গুলো লিখি 0 0 0 1 1 0 1 1। মনে রাখতে হবে দুটো ইনপুটের মধ্যে একটা অন্যটার বিপরীত হলে এক্ষেত্রে 1 হবে আউটপুটে। তার মানে 0 1 দুটো আলাদা, 1 0 দুটো আলাদা। প্রথমে যখন দুটোই 0, দুটো ইনপুটই সেম, তখন আউটপুট 0 হবে। দুটো ইনপুট সেম নয়, একটা 0 একটা 1, তখন আউটপুট হবে 1। দুটো ইনপুট সেম নয়, একটা 1 একটা 0, আউটপুট হবে 1। এবার লাস্টেরটা দুটো ইনপুটই সেম, দুটোই 1, তাহলে আউটপুট হবে 0। এটা হলো এক্সক্লুসিভ অর গেট বা এক্সঅর গেটের ট্রুথ টেবিল। তাহলে 0 1 এবং 1 0 এই দুটো ক্ষেত্রে 1 হবে, আর বাদবাকি দুটো ক্ষেত্রে 0 হবে। এটা হচ্ছে এক্সক্লুসিভ অর গেটের ট্রুথ টেবিলের ছবি। ব্যাপারটা বুঝতে পারলাম যে কোন কোন ক্ষেত্রে 1 হচ্ছে। তো এক্সক্লুসিভ অর গেটের ফাংশনটা আমরা এরকম ভাবে ডিরাইভ করতে পারি। আমরা সাম অফ প্রোডাক্ট ক্লাস 11 এ পড়েছিলাম। আমরা যদি মিন টার্ম হিসাবে ধরি, এর তলায় 0 আছে, বি এর তলায় যেখানে যেখানে 1 আছে, যে ফাংশনে আউটপুট আমি যেখানে যেখানে 1 পাচ্ছি সেই ইনপুট কম্বিনেশনগুলো যদি দেখি, এর তলায় 0, বি এর তলায় 1, তাহলে a বার b প্লাস আরেকটা 1 আছে এখানে, যেখানে এর তলায় 1, বি এর তলায় 0, তাহলে a b বার। এইটা হলো XOR এর ফাংশন বা এক্সপ্রেশন। এবার এইটাকে আমরা শর্টে লিখতে পারি, এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি a XOR b। এই যে a প্লাস দিয়ে গোল চিহ্ন দেবো, তারপর b, a XOR b। বোঝা গেল? ছবিটা কি রকম? অর গেট যেরকম এঁকেছিলাম, আগে প্রথমে অর গেটের ছবি আঁকবো একটা, এই অর গেট, কিন্তু ইনপুট দেওয়ার আগে এখানে আরেকটা এরকম দাগ দেব, যেহেতু এক্সক্লুসিভ অর একটা এক্সট্রা দাগ হবে। এবার এখান থেকে এই দুটো ইনপুট আমি নেব। ঠিক আছে, এই দাগটা যাতে ক্রস করে না চলে যায়, দাগগুলো যাতে ক্রস করে না চলে যায় সেটা দেখতে হবে, আর যদি এখানে টাচ করে সেটাও দেখতে হবে। এই ছবি আঁকার ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট, এবং পেন্সিল দিয়ে আঁকতে হবে। এখান থেকে আমরা আউটপুটটা পাবো। এই গেল a ইনপুট, এই গেল b ইনপুট। এখান থেকে আমরা f পাচ্ছি, আমরা লিখতে পারি a XOR b, প্লাস চিহ্ন দিয়ে গোল XOR এর চিহ্ন। তাহলে এই হলো XOR গেটের ছবি। বোঝা গেল? আর শেষ যে গেটটা আজকে আমরা আলোচনা করব সেটা হলো এক্সক্লুসিভ নর গেট। এক্সক্লুসিভ অর গেট করলাম, এক্সক্লুসিভ নর গেট করব এবার। এক্সক্লুসিভ নর গেট, যেটাকে আমরা বলতে পারি এক্স নর গেট, এরকম ভাবে লিখতে পারি এক্স নর গেট, বা এরকম ভাবে এক্স নর গেট, এরকম ভাবে লিখতে পারি। এক্সক্লুসিভ নর গেটকে আমরা দুরকম ভাবে লিখতে পারি, এক্স নর গেট। ঠিক আছে, ট্রুথ টেবিলটা কি রকম তার আগে বলি। এক্সক্লুসিভ নর গেট লেখার ক্ষেত্রে আমরা a ডট b লিখবো আউটপুটে, আর ডটটাকে গোল করে দেব। এই যে এক্সক্লুসিভ নর গেটের চিহ্ন এইটা, ডট দিয়ে সেটাকে গোল করে দেওয়া। তাহলে এক্সক্লুসিভ নর গেট বা এক্স নর গেট। ঠিক XOR গেটের ক্ষেত্রে যা হয়েছিল আউটপুট, এক্ষেত্রে ঠিক তার অপোজিট হবে। অর্থাৎ দুটো সেম হলে, দুটো ইনপুট সেম হলে 1, দুটো ইনপুট একটা অন্যটার বিপরীত হলে, অর্থাৎ 0 1 1 0 দুটো ইনপুট সেম নয়, সেক্ষেত্রে 0 হচ্ছে। আর দুটো ইনপুট 1 1 যেহেতু সেম, সেক্ষেত্রে 1 হচ্ছে। তাহলে 0 0 এর ক্ষেত্রে 1, 1 1 এর ক্ষেত্রে 1, বাকি দুটো ক্ষেত্রে 0। এই হলো এক্সক্লুসিভ নর গেটের ছবি, এই ট্রুথ টেবিল। আমরা কিরকম ভাবে মনে রাখবো? যখন দুটো ইনপুট সেম হবে, অর্থাৎ 0 0 এবং 1 1, তখন আউটপুটটা 1 হবে, আর বাকি ক্ষেত্রে 0 হবে। বোঝা গেল? এইবার এর ফাংশনটা একই রকম ভাবে আগে যেরকম ভাবে দেখেছিলাম আমরা, এখানে 1 আছে, তাহলে a এর তলায় 0, b এর তলায় 0, অর্থাৎ a বার b বার প্লাস লাস্টেরটায় 1 আছে, যখন a আর b দুটোই 1, তাহলে ab, সাম অফ প্রোডাক্ট। এরকম ভাবে আমরা নিলাম ইন টার্ম গুলোকে, যেখানে যেখানে আউটপুট আমরা 1 পেলাম, তাহলে a বার b বার প্লাস ab। কিন্তু আমরা
নরের ফাংশন যখন লিখবো তখন আমরা সিম্পলি এরকম x নরের ফাংশন যখন লিখবো আমরা এরকম ভাবে লিখবো a ডট দিয়ে গোল করে দেব তারপর b, অর্থাৎ এটা x নরের চিহ্ন a x নর b। এটা তো ইম্পর্টেন্ট নয়, এটা জাস্ট জানার জন্য বলে দিলাম, ইম্পর্টেন্ট এইটা a x নর b। ঠিক আছে, ছবিটা আঁকবো একদম XOR গেটের যে ছবি সেম, জাস্ট একটা বাবল দেব, যেমন OR গেট থেকে NOR গেট তেমনি XOR থেকে x নর গেট। আমি ছবিটা আঁকছি, প্রথমে একটা OR গেটের ছবি, তারপর একটা XOR গেটের ছবি যেরকম আঁকছিলাম একটু আগে দেখলাম, শুধু মাথায় একটা বাবল দিয়ে দিলেই এটা x নর গেট হয়ে গেল। তাহলে এখানে আমি a আর b ইনপুট দিলাম, এখান থেকে পাবো a x নর b, এটা হলো আমার আউটপুট ফাংশন, f লিখতে পারি। তাহলে এটা হলো এক্সক্লুসিভ নর গেটের ট্রুথ টেবিল এবং ছবি। তাহলে আমরা আজকে কি কি গেটগুলো শিখলাম, অর গেট শিখলাম, এন্ড গেট শিখলাম, নট গেট শিখলাম, তারপর নট অর অর্থাৎ নর গেট এবং নট এন্ড অর্থাৎ ন্যান্ড গেট শিখলাম। ঠিক আছে, এন্ড অর নট এই তিনটে বেসিক লজিক গেট, তারপর তার থেকে আমরা ন্যান্ড গেট আর নর গেট দেখলাম, এবং শেষে আমরা এক্সঅর গেট বা এক্সক্লুসিভ অর গেট এবং এক্সক্লুসিভ নর গেট বা এক্স নর গেট এইগুলো দেখলাম। এবং প্রত্যেকটারই কিন্তু আমরা ট্রুথ টেবিল, তারা যে ট্রুথ টেবিলটা আমরা কিভাবে তৈরি করব, আউটপুটগুলো ইনপুটের উপর কিরকম ভাবে নির্ভর করবে, তার ফাংশনগুলো কিরকম হবে, চিহ্নগুলো কিরকম হবে এবং তার লজিক ডায়াগ্রামটা কেমন হবে, এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা গেটের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, এর পরের দিন ন্যান্ড গেট এবং নর গেট এই দুটোকে ইউনিভার্সাল গেট বলা হয়। কেন বলা হয়, কি কারণে বলা হয়, পরীক্ষায় আসে, খুব আসে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এর মধ্যে বা এর মাঝে যতদিন না পরের ভিডিওটা দেওয়া হচ্ছে এইগুলো নিয়ে একটু পড়াশোনা চলতে থাকুক। হ্যাঁ, আর একটু রিভাইন্ড করে করে দেখলেই প্রত্যেকটা বারবার করে দেখা যাবে, বারবার করে বোঝা যাবে। তো একটু মন দিয়ে বারবার করে কিন্তু দেখতে হবে ভিডিওগুলো, তাহলে এগুলো মাথার মধ্যে ঢুকে যাবে। এবং খাতা নিয়ে বসো, পেন নিয়ে বসো, এই প্রত্যেকটা ট্রুথ টেবিল, প্রত্যেকটা ছবি নিজের মতন করে একে একে প্র্যাকটিস করো, এবং কেন আউটপুটগুলো এই ইনপুটগুলোর রেসপেক্টে আসছে একটু মাথায় বসানোর চেষ্টা করো। সেটা লিখে করলেই কিন্তু মনের মধ্যে চলে আসবে, মনের মধ্যে বসে যাবে। সেই চেষ্টাই করো, একদিন একটু ঠিকঠাক করে পড়াশোনা করো, পরের ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থাকো। আজকে তাহলে এই পর্যন্তই থাক।